জানেন, আজও যখন আপনি পাপ করছেন, যদি আপনি ভুল করেন, তাহলে কোথাও আপনি প্রভুর ক্রুশ বহন করছেন না, এবং আপনি তার ক্রুশকে ভারী ও গুরুভার করে তুলছেন। ইব্রানী 10:26 আয়াতে লেখা আছে যে, সত্য জানার পরেও যদি আমরা ইচ্ছাকৃতভাবে পাপ করি, তবে পাপের জন্য আর কোনো কোরবানি অবশিষ্ট থাকে না, কিন্তু একটি বিচারের দিন আছে যা শত্রুদের ধ্বংস করবে। ঠিক লেখা আছে, শত্রুকে? শত্রু হল আপনার শত্রু, শয়তান। আপনার শত্রু হল শয়তান। এখন আপনি শত্রুর কথা বললেন, তাই না? শত্রু হল সে যে সত্য জানার পরেও ইচ্ছাকৃতভাবে পাপ করে। সেই শত্রু। ভাই, সে শত্রুদের ধ্বংস করবে। লেখা আছে, আপনি সত্য জানেন। তবুও আপনি এখনও ক্রুদ্ধ। তবুও আপনি এখনও গর্বিত। তবুও আপনি এখনও তাকে বলছেন যে সে ভুল। ওহ ভাই, যদিও সে ভুল। আমরা ঠিকই আছি, কিন্তু যদি আমার অপরাধ বোধ হয়, তাহলে আমার প্রার্থনা বা মোনাজাত করা উচিত, প্রভু, আমরা দুজনেই একই গির্জায় যাই। কিন্তু আমাকে অবশ্যই প্রার্থনা বা মোনাজাত করতে হবে, এবং সেই ব্যক্তিকেও নাজাতের জন্য প্রার্থনা করতে হবে। নইলে টুফি দোজখে যাবে এবং ফুফিও দোজখে যাবে। ওরা দুজনেই আলাদা আলাদা আসনে বসে একে অপরের দিকে তাকিয়ে থাকবে। নাজাতের ঠিক যেমনটা গির্জায় হয়। আল্লাহ, নরকে তোমাদের দেখা হবে। তোমার কি এটা ভালো লাগবে? হ্যাঁ? না? তাড়াতাড়ি এগিয়ে যাও।